ঠিক আছে, আমি ওকে জানিয়ে দিচ্ছি যে ওর এখন ব্যক্তিগত সব কাজ পাবলিক হয়ে গেছে। একদিন না একদিন আস্মিতাই এই বাড়িতে বউ হয়ে ঢুকবে। ঢাক ঢোল বাদ্য বাজনা বাজিয়ে আমি নিজে আস্মিতাকে এই বাড়িতে নিয়ে আসবো, দুদিনের জন্য হলেও। তুই একটু বোঝ, অন্তত দুদিনের জন্য হলেও আমার কাছে থেকে তারপরে যা। একটা গন্ডগোল হয়ে যাবে মা। শোনো, আমি এখন বেরিয়ে যাব, ওখানে পৌঁছাতে আমার বড় জোর 3 ঘন্টা লাগবে। আমি সকাল হতে আবার ফিরে আসব। এই সময়টুকু তুমি আমার হয়ে প্রক্সি দিবে। প্রক্সি? কি বলিস? শোনো, এখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর সকাল হতে আমি ফিরে আসব। এই সময়টুকু তুমি আমার ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে। কেউ যদি দেখে ভাববে আমি ঘুমাচ্ছি, বাস। পাগল না? পাগল না? কি বলছিস? কেউ যদি চাদর ধরে টানাটানি করে তখন কি হবে? চাচ্চু, এত রাতে কে আমার ঘরে গিয়ে চাদর টানতে যাবে? প্লিজ চাচ্চু, প্লিজ। দেখো, তুমি না করো না, আমি যাবো আর আসবো, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না। দেখো, তুমি যদি আমাকে এখন হেল্প না করো তাহলে কিন্তু আমার সংসারটাই ভেঙে যাবে। এই, তোর তো বিয়েই হয় না, সংসার কিসের? আজ যদি না সামলাও তাহলে কিন্তু জীবনে বিয়েই হবে না, সংসার হওয়ার আগে ভেঙে যাবে। যাবো? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আমি ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। অস্মিতা, তুই কি ঘুমোচ্ছিস? না, ঘুম আসছে না। তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। কি বলবি বল। অস্মিতা, আমার কি মনে হয় জানিস, তোর ধারণা ভুল। ফাহিম এরকম ছেলেই না। আর টুইঙ্কল তো নাকি ওর বোন। দেখ, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আর আমি যদি একই কথা বলি, রাশেদ ভাই এরকম ছেলে নয়। ফাহিম তো তোকে বলেনি সে তোকে ভালোবাসে না, তোকে বিয়ে করতে পারবে না। রাশেদ রাশেদ আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে বিয়ে করতে পারবে না। এই সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই। ফাহিমের ব্যাপারে আমার আর কথা বলতে ভালো লাগছে না। ফাহিমকে আসতে দে, দেখবো আসলে সব ঠিক হয়ে যাবে। ও এসে আর কি করবে? আমি ওর সাথে আর কথা বলবো না। ঠিক আছে, তবে তোকে একটা কথা বলি, এমন কিছু করিস না যাতে ভালোবাসার মানুষকে হারাস। ভালোবাসার মানুষ একবার চলে গেলে কিন্তু ফিরে আসে না। আপু, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দে। ঠিক আছে, তোর কথা বলতে ইচ্ছা করছে না, তুই বলিস না, কিন্তু আমার কথাটা মনে রাখিস।
টুইঙ্কেল টুইঙ্কেল এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি? আমার টায়ার্ড লাগছে, তাই আমি ঘুমানোর চেষ্টা করছি। তুই পাগল নাকি? এখন কি ঘুমোবার সময়? ফাইম একা আছে, এখনই সুযোগ ওর মন দখল করবার। ফাহিম একা আছে তো আমি কি করব? আর ফাহিম আমার উপর প্রচন্ড রাগ, ও আমার সাথে কথা বলবে না। কেন রাগ কেন? আমি ফেসবুকে আমার ওর ছবি পোস্ট করেছিলাম, এটা দেখে নাকি অস্মিতা ওকে অনেক বকাবকি করেছে। ও আমার উপর এর জন্য প্রচন্ড রাগ। ও বলে আমার জন্য নাকি ওর সম্পর্ক নষ্ট হচ্ছে। খুব ভালো তো, এইভাবে সম্পর্ক নষ্ট না করলে নতুন সম্পর্ক হবে কি করে? সেসব তো ঠিক আছে, কিন্তু ও যে আমার উপর প্রচন্ড রাগ, ও তো আমার সাথে একটা কথাও বলবে না। আরে রাগ হলেই তো রাগ ভাঙাবার সুযোগ পাবি। আরে রাগ হলো প্রেমের লক্ষণ। যা, এইটাই মোক্ষম সুযোগ, গিয়ে ফাহিমকে বশ কর। তাহলে তুমি বলছো আমি ওর ঘরে যাব? হ্যাঁ, আমি বলছি তোকে ওর ঘরে যেতে। এখন কোথাও কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এটাই তো তোর সুযোগ ফাইমকে বশে আনার। ও 2-4টা বাজে কথা বলে মেনে নিবি, কাঁদবি, জড়িয়ে ধরবি, দরকার হলে পায়ে পড়বি। যে করেই হোক আজ রাতেই ওকে বশ করবি। কিন্তু তাতেও যদি না মানাতে পারি, ও যদি আমার সাথে কথাই না বলে? তুই এত কথা বলিস না, তোকে আমি যা বলেছি তুই তাই কর। এটাই তোর শেষ সুযোগ। ও একা আছে, তোকে আজ রাতেই ওকে বশ করতে হবে। ফাইম যদি আজ চলে যায় তবে চিরজীবনের জন্য তুই সুযোগটা হারাবি। কখনোই আর এই সুযোগ আসবে না। আজ রাতেই ওকে বশ করতে হবে। যা। ওকে, লেটস ট্রাই। যাই। Let's not try. Let's do it. মেয়েটা যদি একটু বুদ্ধিমতী হতো না, তাহলে আজ রাতেই ফাহিমকেও বশ করে ফেলতো। ফাহিম, তুমি কি ঘুমিয়ে পড়েছো? ফাহিম, তুমি কি ঘুমিয়ে পড়েছো? ফাহিম, ফাহিম ঘুমাচ্ছ? ফাহিম ঘুমিয়ে পড়েছো? ফাহিম, আমি না সকালের ওই ব্যাপারটা নিয়ে তোমার কাছে সরি বলতে এসেছি। আমি তোমার একটা কথা সত্যি করে বলি, আমি না একদম ওই টাইপের একটা মেয়ে না। আমি কি করব ফাহিম, আমি কিছুই ভাবতে পারি না তোমাকে ছাড়া। আমার সব কিছুতেই তুমি, ইউ আর মাই ওয়ার্ল্ড ফাহিম। তুমি এখন আমার উপর রাগ করে আছো? একটাবার চাদরটা খুলে তোমার মুখটা দেখাও, আর আমার মুখটা একবার দেখো। ওহ, তুমি তোমার মুখটা আমাকে দেখাবে না না, আর আমার মুখও তুমি দেখবে না। বাবা, তোমার এত রাগ? দাঁড়াও, আমি নিজে তোমার চাদরটা সরিয়ে দিচ্ছি। ফাহিম, কি এমন বাচ্চা ছেলেদের মতো করছো?
আমরা যখন ছোট ছিলাম তখন এই বিষয়গুলো মানাতো, এখন এমন করলে কি মানায়? বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করবে না, তাই না? ও বাবা, তোমার এত রাগ। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি সবগুলো ছবি মুছে দেব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি দরকার হলে তোমার পাও ধরে নেব। বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, প্লিজ শোনা, বলো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তা নাহলে আমি কিন্তু তোমার পা ছাড়বো না। ফাহিম আমাকে ক্ষমা করে দাও, ফাহিম তোমাকে ক্ষমা করে দাও, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। ফাহিম ক্ষমা করে দাও প্লিজ, বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? সত্যি ক্ষমা করেছো তো? তুমি আমাকে ক্ষমা করেছো আমি কিভাবে বুঝবো? একটা বারের জন্য তোমার মুখটা দেখাও প্লিজ। দেখো ফাহিম, তুমি আমাকে তোমার মুখটা দেখাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, কাল আমার মুখ দেখাবে তো? কাল আমার সাথে এমন করবে না তো ফাহিম? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে ঘুমাও, আমি যাই। গুড নাইট। তুমি আমার সঙ্গে কথা বলছিলে না, তাই 3 ঘন্টা ঝড়ের মতো গাড়ি চালিয়ে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। কি রে, কে ফোন করছে বারবার, ধরছিস না? কে আবার? ফাহিম? ফোনটা ধর, ফোনটা না ধরলে বুঝবে কি করে? না, আমি ওর সাথে কথা বলতে চাই না। তুই একটা আশ্চর্য রকমের মানুষ, ফোনটা না ধরলে বুঝবি কি করে তোমার তোকে কি বলতে চাচ্ছে? দেখ, একটু কথা বলে দেখ। না আপু, আমি ওর সাথে কথা বলবো না। আমার উপর এতই রাগ যে তুমি আমার সঙ্গে কথা বলো না। কি তুমি? সরি সরি এভাবে আসার জন্য। তুমি আমার সঙ্গে কথা বলছিলে না, তাই 3 ঘন্টা ঝড়ের মতো গাড়ি চালিয়ে এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তুমি কি করেছো? কি এভাবে জানলা দিয়ে টপকে কেউ আসে? এত রাতে আব্বু জানতে পারলে কি হবে বলো তো? এত রাতে কেউ জেগে নেই আস্মিতা, তোমার বাবাও নিশ্চয়ই ঘুমোচ্ছে। উফ, তো তুমি সামনে দিয়ে আসতে পারতে, দরজা দিয়ে, জানলা দিয়ে টপকে আসার কি দরকার ছিল? আচ্ছা, এত রাতে আমাকে সামনে দিয়ে আসতে দিত না? কিরে, তোরা জেগে আছিস কেন? সব হবে, যাও এখন। প্রমিস? প্রমিস।
কিরে, তোরা জেগে আছিস কেন? ফাহিম, তুমি যাও, আব্বু এসে গেছে। আসুক, আমি যাব না। যাবো না মানে এটা কি? আব্বু আসছে, তুমি যাবে না? ধরা পড়ে যাবো। ফাহিম, তুমি যাও। পড়লে পড়বো, তাও আমি যাচ্ছি না। আরে দরজাটা খোল, তোরা জেগে কি করছিস এত রাতে? ফাহিম, তুমি যাও এখন, প্লিজ যাও। তার আগে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে যাব। তা না হলে আসুক তোমার বাবা, আমি তার কাছ থেকে তোমার হাত চেয়ে নেব। তুমি পাগল হয়ে গেছো। আব্বু বাইরে দাঁড়িয়ে আছে, নক করছে, তুমি যাও, প্লিজ যাও। তার আগে বলো তুমি কেন বললে যে আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা, আমি যদি তোমাকে ভালোই না বাসতাম, তাহলে এত দূর থেকে 3 ঘন্টা গাড়ি চালিয়ে কি তোমার সাথে কথা বলার জন্য ছুটে আসতাম? ফাহিম, তুমি সত্যি পাগল হয়ে গেছো। কী সব কথা বলছে এখন? আব্বু যদি বাই চান্স ঘরে চলে আসে না, খুব বড় ঝামেলায় পড়ে যাবো। কিন্তু প্লিজ তুমি যাও। কি আশ্চর্য, তোরা দরজাটা খুলবি না? দরজাটা আমি ভেঙে ফেলবো। আগে বলো তুমি আমাকে ভালোবাসো, আমার উপর রাগ করোনি? দরজা খোল। বলো, আমি ফোন করলে তুমি ধরবে, আমার SMS রিপ্লাই দেবে? অস্মিতা, পুষ্পিতা, কি হলো? ঠিক আছে বাবা, ঠিক আছে, সব হবে। যাও এখন। প্রমিস? প্রমিস। কি ব্যাপার, এত রাতে তোরা বাতি জ্বালিয়ে কি করছিস? কিছু না আব্বু, আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা? আড্ডা মারার তো বেশ ভালোই সময় বের করেছিস। এত রাত পর্যন্ত ঘরের বাতি জ্বালিয়ে রেখেছিস। কই, এর আগে তো কখনো এত রাত জেগে আড্ডা মারতে দেখিনি। হ্যাঁ, এই তো আব্বু, তুমি যাও, আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আব্বু, কিছু খুঁজছো? না, খুঁজবো কেন? তোরা তাড়াতাড়ি শুয়ে পড়। আরে সকালবেলা উঠতে হবে তো, লেখাপড়া আছে না। বাতিগুলি সব নিভিয়ে দে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কিরে, বলেছিলাম না? দেখ, ফাহিম তোকে কত ভালোবাসি, এত দূর থেকে চলে আসছে, দেখছিস? কিন্তু ও কোথায় গেল? ও তো খুঁজে পাচ্ছি না। হ্যালো। আমার একটু তাড়া ছিল, তাই বেরিয়ে এলাম। লাভ ইউ। কি হলো, লাভ ইউ টু বলো, তা না হলে কিন্তু আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। লাভ ইউ টু। আই লাভ ইউ টু। কি হ্যাপি? ভেরি হ্যাপি। হ্যাঁ চাচু। হ্যালো ফাহিম, তুই কোথায় বাবা? কত দূরে? এই তো রাস্তায় আসছি। কাজ হয়েছে? ইয়েস, হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে আরেকটু হলে তো ধরা পড়ে যেতাম। টুইঙ্কেল এসেছিল ঘরে। বলো কি, ধরা পড়ে যাওনি তো? আরে ও যে করে চাদর টানাটানি করছিল, আরেকটু হলে চাদরের নিচ থেকে আমার মুখটা বের হয়ে যেত। এটা কি দেখলাম? কি হয়েছে রেবেকা? একটা দুঃস্বপ্ন দেখেছি, ফাহিমের অ্যাক্সিডেন্ট হয়েছে।
এই সকালবেলার সব রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা।